হ্যালো বন্ধুরা, ঠেলে পুরন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে করে দেখাবো ফুলকপি আলু পেঁয়াজ কলি দিয়ে ভাজি। তা আমি এখানে দেখো, এই যে আমি আলু ফুলকপি এরকম করে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ কলি আর সাথে 4-5টা লঙ্কা চিড়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো অনেক রকম খাও, তো এইভাবে একবার করে দেখতে পারো। খেতে কিন্তু খুবই ভালো হয় এবং ভাত, রুটি, পরোটা সবটা দিয়েই তোমরা খেতে পারবে এবং খুবই মজা করে খেতে পারবে। তো বন্ধুরা, তোমরা দেখো আমি কি করে করছি। দেখো বন্ধুরা, আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি এগুলো দিয়ে দেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে আমি এটা একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার বন্ধুরা, আমি এটা ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। আমি ঢেকে রেখে দেব। এবার আমি ঢাকাটা খুলে তারপরে কিছু মশলা অ্যাড করে দেব। দেখো একদম মজে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব একটুখানি লঙ্কা গুঁড়ো, দিয়ে এটা আমি জল উঠে গেছে, এই জলটা শুকানো অবস্থায় পর্যন্ত আমি অপেক্ষা করব, আর ঢাকবো না। দেখো জল একদমই শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে আবার কিছুক্ষণ আমি ভাজতে থাকবো, আর উনানের আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভাজবো। দেখো বন্ধুরা, ভাজির কালারটা একটু দেখো কতটা লোভনীয় হয়েছে। আমি এবার এগুলো একটা বাটির মধ্যে নামিয়ে নিয়ে তারপর আমি আর একটা জিনিস তোমাদের বেজে দেখাবো। দেখো আমার কড়াইটা একদম পরিষ্কার, পুড়ে যায়নি। এবার আমি কিছুটা তেল দিয়ে দেব, আর এইদিকে আমি এই যে কাতলা মাছ দুইটা আমি মেখে নিয়েছি, এই দুইটা আমি ভেজে নেব। দেখতে থাকো তোমরা। বন্ধুরা দেখো, আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলি নামিয়ে নেব, কারণ কম জালের মধ্যে মিডিয়াম আঁচের মধ্যে দিয়ে আস্তে আস্তে ভাজা করলে ভাজাটা খুব সুন্দর হয়। এই দেখো, এবার আমি আবার এই কপি ভাজিগুলি দিয়ে দেব, দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, তোমাদের আমার আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এই ভাজিটা খেতে এতই টেস্টি হয়, তোমরা একবার করে খেয়ে দেখবে। আর বন্ধুরা, ফুলকপি তো অনেক রকম করেই খাওয়া যায়, এইবার এইরকম করে একবার করে দেখবে। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আলু ফুলকপি পেঁয়াজ কলি দিয়ে ভাজি। এবার আমি এর উপরে দিয়ে দেব কিছুটা ধনেপাতা। আর তোমরা যদি রুটি দিয়ে খাও তাহলে মাছ ভাজিটা না করলেও পারবে, কারণ আমি তো ভাত দিয়ে খাবো, সেই জন্য সাথে একটু মাছ ভাজি করে নিলাম। এবার এটা আমি নেড়ে চেড়ে আর 5 মিনিট আমি নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কতটা কালারফুল হয়েছে আর কতটাই লোভনীয় হয়েছে। বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে, আর তোমরাই দেখে বলবে কিরকম হয়েছে। আর নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর ফুল ভিডিওটা দেখবে, টেনে টেনে না দেখে। ভীষণ টেস্টি হয় এই রেসিপিটা, ভাজিটা। তোমরা একবার বাড়িতে করে দেখতে পারো, ভালো লাগলে আমার কমেন্টস এর মাধ্যমে জানাবে।